এটা হলো ব্রহ্মপুত্র নদী। এই নদীটা পার হয়ে গেলে আমাদের সামনে বাংলাদেশ ও ভারতের বর্ডার সীমান্ত। এই যে আমি যাচ্ছি এখন বর্ডারের দিকে, এই যে আমাদের লোকজন। এই নদীটা পার হয়ে গেলেই বর্ডার। এই ব্রহ্মপুত্র নদীতে পার হয়ে যাওয়ার লাগবে আমাদেরকে এখন। এই নদীটা পার হয়ে গেলেই বাংলাদেশ এবং ভারতের বর্ডার। এই নদীর দেখেন কি অবস্থা। ব্রহ্মপুত্র নদী তো শুকাই হচ্ছে এখন এই সময়। এই দেখেন শুকে কি অবস্থা হয়ে গেছে। এর সামনে পানি আছে, এই নদীটা পার হতে হবে। এই আমাদের সাথে কিছু লোক এসেছে। এখানে তো কোনো গাড়ি ঘোড়া নাই, সেই জন্য আমরা হেঁটে যাচ্ছি। গরুর গাড়ি আছে। আমরা আছি বর্তমান এই নদীর নাম কি চাচা? নদীর নাম কি? ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র নদীতে আছি। এই নদী পার হইলে বর্ডার। আমরা যাইতেছি একটা এখানে। যে আমরা অবশেষে চলে এলাম নদীর ঘাটে। দেখা যাক কি হয়। এখন যে কোনো একটা নৌকায় উঠে নদীটা পের হয়ে গেলেই আমরা বর্ডারে চলে যাব। নদীটা পার হতে 1 ঘন্টা সময়, 1.5 ঘন্টা সময় লাগবে। ব্রহ্মপুত্র নদীতে কত সুন্দর স্রোত চলতেছে দেখেন। ব্রহ্মপুত্র নদীর ভিডিও। আমরা আছি এখানে। যে আমরা অবশেষে নৌকায় উঠে পড়লাম। এই নৌকাটায় যেতে হবে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। দেখে ইনশাল্লাহ বর্ডারে পৌঁছতে পারি কি না পারি। এই নদীর সাইডে দেখেন অনেক জমি মানুষের ভেঙে জমিগুলো পার ভেঙে পড়তেছে। অনেক মানুষের জমি নষ্ট হয়ে যাচ্ছে এখানে। এই নদীটা পার হতে আমাদের মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আমি কেটে কেটে ভিডিও করছি, দেখেন কতক্ষণ লাগে আমাদের নদীটা বিশাল ঘুরে ঘুরে আর কিছুক্ষণ সময় লাগবে। বন্যার বানের জোয়ারে দেখেন কি অবস্থা। নদীর সব পার ভেঙে মানুষের ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে যাচ্ছে। অনেক ভয়ানক অবস্থা ব্রহ্মপুত্র নদীর পারে। এই অনেক জমি মানুষের ভেঙে নদীতে চলে গেছে। আমরা বর্তমান নদীর মাঝামাঝি এসেছি। মাছ প্রান্তে আমরা এলাম, দেখে আরো কিছুক্ষণ লাগবে। নৌকার হইলো অবস্থা। ব্রহ্মপুত্র নদী দেখেন কি অবস্থা, চর হয়ে গেছে। পুকুরে মানুষে কালাই চাষ করছে কত। আমরা এই মুহূর্তে বর্ডারের দিকে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে যাবো আমরা বর্ডারে। এর সামনে যে গ্রাম দেখা যাচ্ছে এটা হলো ইন্ডিয়া। কুড়িগ্রাম শহর থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত। ব্রহ্মপুত্র নদী পারে আসার লাগে। এই দেখেন, এই আমরা অবশেষে চলে এলাম বর্ডারের একদম নিকটবর্তী কাছে। এই যে সামনে যে বড়াই গাছগুলো দেখা যাচ্ছে এগুলো ইন্ডিয়ার ভিতরে, আর এই জমিগুলো হলো বাংলাদেশে। এই দেখেন এগুলো ইন্ডিয়ার ভিতরে বড়াই গাছ। এই যে এগুলো ইন্ডিয়ার লোক ওই কাজ করতেছে দেখেন নদীর সাইডে। এই যে সামনে হলো ইন্ডিয়ান ক্যাম্প। এই যে বিজিবির লোক আছে এদিকে দেখেন, এরা না করতেছে ভিতরে যাওয়ার। আমরা হলাম বাঙালি ভাই, একটু তো ভেতরে না যাই হবে। এই যে ইন্ডিয়ার এটা প্লার, এইদিকে হলো টাকাটা বেড়ানাই মাঝখানে নদীর জন্য। এই যে ইন্ডিয়ান এরিয়া এটা। এই যে এটা হলো বর্ডারের চিহ্ন, বাংলাদেশ ভারতের বর্ডার। এই যে সামনে হলো এই যেগুলো ইন্ডিয়ান গাছ, বড়ই গাছ। এদিকে বাংলাদেশ, এদিকে হলো ইন্ডিয়া। এই বড়ই গাছটা ইন্ডিয়ার। ওই যে ইন্ডিয়ান লোক দেখেন কাজ করতেছে। ওই যে ইন্ডিয়ান ক্যাম্প। এই হলো ইন্ডিয়ার বর্ডার, দেখতে পাচ্ছেন। এই যে এখন দেখেন এই যে ইন্ডিয়ার বর্ডারটা। এই যে ইন্ডিয়ার বর্ডার, বাংলাদেশ ও ইন্ডিয়ার সীমানা এটা। এই যে এদিকে সে জঙ্গলটা দেখা যাচ্ছে এটা হলো ইন্ডিয়া, আর আমি যে বর্তমানে আছি সেখানে সেটা হলো বাংলাদেশ। ওই যে সামনে ক্যাম্প দেখা যাচ্ছে ইন্ডিয়ার। চলো দেখি আমরা এখন ইন্ডিয়ার ক্যাম্পের দিকে যাই। এই যে আমাদের লোকজন। এই যে আমি অলরেডি ইন্ডিয়ার ভেতরে ঢুকে পড়েছি। এই বড়ই গাছ থেকে অনেকগুলো বড়ই খেলাম এবং কিছু রেখে দিলাম বাসায় নিয়ে যাওয়ার জন্য, অনেক মিষ্টি বড়ইগুলো। দেখেন আমার চুরি করে ইন্ডিয়ায় ঢুকে পড়েছি এখন। ছবি উঠলাম যেখানে ইন্ডিয়ান লোক কাজ করতেছে, আমাদেরকে ডাকতেছে ইধার সে আসো, আমাদের মতোই ভাষা। এই যে আমি বর্তমান বর্ডারের মাঝখানে বসে আছি।
ইন্ডিয়ার বর্ডারে, বাংলাদেশেও ইন্ডিয়ার বর্ডারে বসে আছি। এই যে এখানে কিছু ইন্ডিয়ান লোক আসতেছে, আমরা এখন যাই, এখান থেকে দ্রুত বাইরে হওয়ার লাগবে, এখান থেকে বেশিক্ষণ থাকা নিরাপদ না। তো ভালো এনজয় করলাম আজকে।